বাবালে মা এই তো নাইট গুড নাইট। নমস্কার, ভালো আছেন সবাই? সুখী পরিবারের নতুন আরেকটা ভিডিওয়ে সবাইকে স্বাগত জানাই। তো বাচ্চাদের স্কিনের যত্ন নেওয়ার জন্য কি কি করা উচিত শীতকালে বিশেষত, তো সেটা আমি তোমাদেরকে আজকে শেয়ার করব। বাচ্চাদের স্কিন খুবই সেন্সিটিভ হয়, তো ওদের স্কিনের যত্নটাও ঠিক আলাদা হবে। শীতকালে অনেক সময় কি হয়, বাচ্চাদের স্কিন অনেকটা ড্রাই হয়ে যায়, আর এখানে জয়েন্টে সব জায়গায় লাল লাল অনেক র্যাশেস হয়। অনেক সময় বাইরের শীতের হাত থেকে বাচ্চাদের রক্ষা করার জন্য আমরা ঘরে হিটার চালাই, আর এই জিনিসটাই অনেক ভুল করে বসি। কারণ আরাম দেওয়ার জন্য বাচ্চাদের তো আমরা ঘরে হিটার চালিয়ে দিই, ওতে তো তারা আরাম পায়, কিন্তু বাইরে যখন আবার ঠান্ডা পরিবেশে যায় তখন ওদের স্কিনের আর্দ্রতা ডিসব্যালেন্স হয়ে যায়। তো সেই সময় ওদের স্কিনের ডিসব্যালেন্স হওয়ার জন্য, আর্দ্রতার ডিসব্যালেন্স হওয়ার জন্য তখন ওদের স্কিনে নানা রকম র্যাশ হয়, ড্রাইনেস হয়। এটা আমরা অনেক সময় মায়েরা খেয়াল করে উঠতে পারি না। তো সেই থেকে বাচ্চাদের স্কিন অনেক ড্রাই হয়ে যায়, সেই সময় ফেটে যায়, লাল লাল র্যাশ হয়ে যায়। তো কি করা উচিত? তো প্রথম করতে হবে যেটা, শীতের শুরুতেই এইরকম কিছু তেল ক্রিম যেগুলো সবসময় দেখে নেবে যেন ডক্টর টেস্টেড হয়। আমার বেবির জন্য আমি এই প্রোডাক্টগুলো ইউজ করি। চলো অ্যাপ্লাই কখন করি দেখাই। আমিও প্রথম এই জিনিসটা করতাম। যেমন হচ্ছে, প্রথম আমার তাথুয়ের এটা দ্বিতীয় শীতকাল। তো প্রথম যখন শীতকাল আমি তেল মাখানোটা অ্যাভয়েড করতাম। তো সেই সময় আমার তাথুয়ের কি হয়েছিল, স্কিনে লাল লাল র্যাশ হয়ে গেছিলো। তো আর ড্রাই হয়ে গেছিলো, আর ও খুব জ্বালা জ্বালা করতো, আর ও খুব কষ্ট পেতো আর কাঁদতো, বুঝতে পারতাম না। তো অয়েলিংটা আমি অ্যাভয়েড করতাম। মায়েরা এই জিনিসটাই ভুল করে। অনেক সময় মায়েরা কী করে, অয়েলিংটা চিপচিপে হয়, ভালো লাগে না, ঘাম হয়, তেল তেলে ভাবের জন্য আমরা অয়েলিংটা স্কিপ করে যাই। তো এই সময় অয়েলিংটা মাস্ট। আমি ঘরোয়া কিছু টোটকা অয়েলও ইউজ করি, সেটাও আমি বলবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো শীতকালে কখনো শীত কখনো গরম, আর এই আবহাওয়াটার জন্য অনেক সময় কি হয়, বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। তো আমাদের ছোটবেলায় আমাদের মা আর দিদারা এরকম সর্ষের তেলে কালো জিরে আর রসুন তেল করে এরকম করে মাসাজ করতে হয় বাচ্চাদের। এই সময় এই তেলের মাসাজ করলে কিন্তু অনেক সময় সর্দির ধাত থাকলে সেটাও কিন্তু কমে যায়। এই তেলের মাসাজ করলে একটু ওষুধের মতন কাজ করেও বলতে পারো, আর এই শীতে শরীরটাকে গরম রাখবে আর বাচ্চারা আরাম পাবে। এ বাবা, তবে কিন্তু তেল মাখানোর সময় এরকম হালকা পাতলা একটা জামা পরিয়ে রাখবে, না হলে ঠান্ডা লেগে যেতে পারে। তো আমি সারাদিনে আমার তাথইকে দুবার অয়েলিং করি। যেমন চান করার আগে ওকে অয়েলিং করে আমি ওকে ছেড়ে দিই খেলাধুলা করার জন্য। এতেও কি হয়, তেলটা ওর বডিতে ভালোভাবে অ্যাবজর্ব করে যায়। তারপরে ওকে আমি হালকা উষ্ণ ঠান্ডা গরম জল মিশিয়ে ওকে চান করাই। আফটার বাথিং আমি ওর ভেজা ভেজা স্কিনে এইরকম ময়শ্চারাইজার ক্রিম লাগাই। আমি হিমালয়া বেবি ক্রিমটা ব্যবহার করছি। এখানে কিন্তু এটা ওর মুখেও লাগানো যেতে পারে, আবার হোল বডিতেও লাগানো যেতে পারে। এই তো আমি মুখে আর বডিতে দুটোতে ইউজ করি। এটা 2 in 1 ক্রিম। তো এরকম ভেজে ভেজে বডিতে যদি ক্রিম লাগানো হয়, মানে একদম চান করার পর এতে কি হয়, ক্রিমটা খুব সুন্দরভাবে স্কিনের সাথে লক হয়ে যায়, আর আর্দ্রতাকে ধরে রাখে আর ড্রাই হতে দেয় না। তবে আমার তাথের জন্য মজার ব্যাপার এইটা যে ও ক্রিম মাখতে কিন্তু খুব পছন্দ করে, অয়েলিংটা একদমই পছন্দ করে না। দাও আমি দাও। আমার মুখ দেখি, এই 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 ওপর দিকে তাকাও। আরে হামি দাও, হাত দেখি, এই হাত দেখি, এই দেখি একটু মামাম হাসি দাও, মামাম একটু হাসি দাও। উই বাবালি, উই বাবালি। মা দেখি তোমার টুক টুক দেখাও, তোমার টুক টিপ দেখাও, টিপ টিপ, তোমার টিপ দেখাও, তুমি তোমার টিপ দেখাও, টিপ 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 দেখাও, টিপ দেখাও।
দ্বিতীয় অয়েলিং করি রাত্রেবেলায় শোয়ার আগে বা সন্ধেবেলায়। এতে কি হয়, ওর শরীরটা গরম থাকে আর একটা মাসাজও হয়ে যায়, আর পরিষ্কার স্কিনের ওপরে সবসময় আমি ওকে অয়েলিং ম্যাসাজটা দিই। তো রাত্রেবেলায় আমি ওকে এই ডাবরের লাল তেলটা দিয়ে ম্যাসাজ করি। যেহেতু আজকে ভিডিওর ম্যাসাজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর আমার ঘরে ক্যামেরা ধরে দেওয়ারও তেমন কেউ নেই, সেজন্য আজকে বসিয়ে বসিয়ে এই ম্যাসাজ করব ওর পায়ে। তো সারাদিন যেহেতু দাদুই সোনা এদিক ওদিক অনেক নোংরা জায়গায় ঘেঁটে বেড়ায়, তো সেজন্য ওর গা হাত পাগুলো আগে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি, তারপরে ওর আঙুলের ফাঁকে ভালো করে আমি তেল লাগিয়ে দিয়ে রাত্রেবেলা শোয়াই। এতে ওর গোড়ালিও ফাটবে না আর পায়ের ফাটা ভাবটাও আসবে না। হাতু কোনোই এই সময়ে আমি ওকে রাত্রেবেলা তেলটা দিয়ে শোয়াই। এই সময়টা তেল দিয়ে রাখলে ওগুলো নরম হয়ে থাকে আর সারাদিন ফাটার ভয় থাকে না। নাইট, গুড নাইট। তো বেবি অয়েলিং করতে হবে, চান করার পর বেবিদেরকে ক্রিম লাগাতে হবে। আমি ওকে যে যে ক্রিম লাগাই সেগুলো আমি দেখিয়ে দেবো, যে অয়েল ওর জন্য আমি ইউজ করি সেটা আমি বলে ওকে হিমালয়ান বেবি মাসাজ অয়েলটা ইউজ করতাম। তারপরে আমি রিসেন্ট এটা নিয়েছি ডাবরের লাল তেল, এটাও খুব ভালো। তো এই ছিল কিছু শীতকালীন টিপস যেগুলো আমি আর তাঁতের জন্য অ্যাপ্লাই করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওয়ে। মা ক্রিম মাখো তো, শোনা ক্রিম মাখো, ক্রিম মাখো, ক্রিম মাখো। মাখো ভালো করে উই বাবা, উই বাবা, আমাদের মাখিয়ে দাও, আমাকে মাখিয়ে দাও। উই বাবা, লি ক্রিম মাখিয়ে দাও, আমাকে একটু ক্রিম মাখিয়ে দাও। চকচকে হয়ে গেছে বাবা।